ছবিটির কাহিনী শুরু হয় একটা ট্রেনের মধ্যে। এখানে একটা লোককে রাতের ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়। তখন হঠাৎ করে লোকটা দেখে সে তার স্টেশন পার হয়ে চলে গেছে। তখন সে তার বগি থেকে উঠে অন্য বগিতে যেতে থাকে, আর তখন পিচ্ছিল কিছুতে পা স্লিপ করে সে পড়ে যায়। পড়ে গিয়ে সে অনুভব করে সে ভিজা পিচ্ছিল কোনো লিকুইডের ওপর পড়েছে। পিচ্ছিল জিনিসটা তার হাতে শরীরে লেগে যায়। ভেজা জিনিসটা কি দেখার জন্য সে যখন তার হাত দুটো উপরে তুলে তখন সে দেখে এটা রক্ত। তো রক্ত দেখে সে চমকে যায় আর ঘটনাকে বোঝার জন্য অন্য বগিতে উঁকি মারে। কিন্তু যখন সে অন্য বগির ভিতরে তাকায় তার গায়ের রক্ত হিম হয়ে যায়। সে দেখে ওই বগিতে একজন লোক হাতুড়ি দিয়ে মানুষজনকে পিটিয়ে মারছে। আর তারপর এখান থেকে ঘটনা চেঞ্জ হয়ে নিউ ইয়র্কে চলে যায়। সেখানে একটা বিজি রাস্তায় লিওন নামে একজন ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখা যায়। লিওন তার গার্লফ্রেন্ড মায়ার সাথে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। তাদের দুজনের মধ্যে খুব প্রেম ভালোবাসা ছিল, কিন্তু মায়া দেখতো লিওন তার কাজের জন্য খুব প্রেসারে থাকতো, আর এই কারণে লিওন সাধারণ জীবনযাপন করতে পারতো না। কিন্তু লিওনের এই কাজের প্রেশার আর হতাশা দেখে মায়ার খুব কষ্ট হতো। তাই সে লিওনকে তার এক বান্ধবী সুজানের সাথে পরিচয় করিয়ে দেয়। সুজান একটা নামকরা গ্যালারির মালিক ছিল। মায়া লিওনের জন্য সুজানের গ্যালারিতে একটা ইন্টারভিউ ঠিক করে দেয়। তো সেখানে লিওন তার ফটোগ্রাফির স্যাম্পল সুজানকে দেখায়, কিন্তু সুজান লিওনের তোলা ছবির মধ্যে কোনো বিশেষ গুণ খুঁজে না পেয়ে সেগুলো রিজেক্ট করে দেয় আর বলে তোমাকে ফটোগ্রাফির উপরে আরো ভালো কাজ করতে হবে। তো সুজানের এই কথা শুনে লিওন আরো বেশি হতাশ হয়ে যায়। সে এত বেশি ডিপ্রেসড হয়ে যায় যে রাতে তার ঘুম আসে না। তাই ঘুম বাদ দিয়ে সে নিশিরাতে বের হয়ে যায় ফটোগ্রাফি করতে। তো ঘুরতে ঘুরতে সে একটা ট্রেন স্টেশনে আসে যেখানে সে কাউকে দেখতে পায় না। কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে নামতে থাকে তখন সে দেখতে পায় তিনটা গুন্ডা একটা মেয়েকে হ্যারাসমেন্ট করছে। তখন সে তাদের ছবি তুলে আর তারপর তাদের ডাক দেয়। তখন একজন লিওনের দিকে বড় বড় চোখ করে আসতে থাকে, কিন্তু লিওন আবারও তাদের ছবি তুলে আর তাদের সিকিউরিটি ক্যামেরা দেখিয়ে সাবধান করে দেয়। তো গুন্ডাগুলো সিকিউরিটি ক্যামেরা দেখে লিওনকে শাসিয়ে চলে যায়। তখন লিওন মেয়েটার কাছে যায় আর মেয়েটিও লিওনকে দেখে রিল্যাক্স ফিল করে। তখন মেয়েটি লিওনকে ধন্যবাদ দেয় আর আচমকা লিওনকে কিস করে ট্রেনে ওঠার জন্য চলে যায়। যখন মেয়েটা ট্রেনে উঠতে যায় তখন ট্রেনের দরজা বন্ধ হতে থাকে, কিন্তু একটা হ্যান্ডসাম সুটেড বুটেড ম্যান ট্রেনের দরজায় হাত রেখে মেয়েটাকে ট্রেনে উঠতে সাহায্য করে। মেয়েটি যখন ট্রেনের ভিতরে যায় তখন লিওন আবার তার ছবি তোলে। এরপর দেখা যায় মেয়েটি ট্রেনের সিটে বসে আছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আর তখন মেয়েটার পিছন থেকে সেই কমপ্লিট স্যুট পরা মানুষটাকে একটা হাতুড়ি নিয়ে আসতে দেখা যায়। লোকটা হাতুড়ি দিয়ে মেয়েটার মাথায় এমন জোরে বাড়ি মারে যে মেয়েটার মাথা তরমুজের মতো ফেটে যায় আর সাথে সাথেই তার মৃত্যু হয়। তো এরপর দিন লিওন রেস্টুরেন্টে যায় নাস্তা করতে। নাস্তা রেডি করার সময় লিওন খবরের কাগজ খুলে আর দেখতে পায় গতকাল রাতের মেয়েটার ছবি, যে তাকে আচানক কিস করেছিল। নিউজ থেকে লিওন জানতে পারে মেয়েটির নাম এরিকা আর গতকাল রাত থেকে সে নিখোঁজ হয়েছে। তাই সে তাড়াতাড়ি পুলিশের কাছে যায়। এরিকার ছবি দেখিয়ে তার সম্পর্কে ডিটেকটিভ হ্যাডলিকে বলে, কিন্তু ডিটেকটিভ হ্যাডলি ভাবে লিওনই এরিকার কিডন্যাপের জন্য দায়ী। এদিকে পরের দিন লিওন আবার সুজানের কাছে যায় আর তাকে এরিকার ফটোগ্রাফি দেখায়। ফটো দেখে সুজান এমন ভাব করে যে মনে হয় পিকচারগুলো তার অনেক পছন্দ হয়েছে। সে লিওনকে বলে তোমার ফটো আমার খুব পছন্দ হয়েছে, আর তুমি যদি আমাকে এরকম আরো পাওয়ারফুল ফটো সাপ্লাই দিতে পারো তাহলে আমাদের নেক্সট শোতে আমি তোমার ফটোগ্রাফি আমার স্টুডিওতে দেখাবো। লিওন তার ক্যারিয়ারে কখনো এত প্রশংসা পায়নি, তাই বাসায় এসে সে মায়াকে আর তার বন্ধু জার্গিসকে ট্রিট দেয় আর বলে আমি আজ রাতে আবার সাবওয়ে স্টেশনে যাব আর আরো জোশ জোশ ফটো তুলবো। তো সেই রাতে দেখা যায় মেট্রোতে তিনজন মানুষ কোথাও যাচ্ছে, তাদের মধ্যে দুইজন পুরুষ আর একজন মহিলা। তো কথা বলতে বলতে তারা দেখে তাদের স্টেশন মিস হয়ে গেছে। আর এই সময় লুকিং গ্লাসে মেয়েটা একজন লোককে দেখতে পায় যে তাদের দিকে একটা হাতুড়ি নিয়ে আসছিল। মেয়েটা তার পুরুষ বন্ধুদেরকে সতর্ক করতে চায়, কিন্তু তারা কেউ কিছু বোঝার আগেই লোকটা হাতুড়ি দিয়ে একজনের মাথায় বাড়ি দেয়। আর এই এক বাড়িতেই লোকটার চোখ তার কোটর থেকে বের হয়ে আসে। আর এখানেই এরিকার কিলারকে দেখা যায়, যার নাম মেহগনি। কিলার মাহগনি তখন দ্বিতীয় লোকটাকে মারতে থাকে। এটা দেখে মেয়েটা চিৎকার দিয়ে নিজেকে বাঁচানোর জন্য পালাতে চেষ্টা করে, কিন্তু রক্তের মধ্যে স্লিপ করে সে পড়ে যায় আর মাহগনি তার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ধর থেকে আলাদা করে ফেলে। এদিকে লিওনকে দেখা যায় স্টেশনের চেয়ারে বসে আছে। সে অপেক্ষা করতে থাকে কখন গতদিনের মতো একটা পারফেক্ট শট নিতে পারবে। এই সময় স্টেশনের সিঁড়ি দিয়ে মাহগনিকে উপরে উঠতে দেখা যায় আর লিওন তার ফটো তুলতে থাকে, কারণ মাহগনিকে দেখতে ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। লিওন আরো কিছু শট নেওয়ার জন্য মাহগনির পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর মাহগনির সন্দেহ হয় কেউ তার পিছু নিয়েছে, তাই সে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। যখনই লিওন তার সামনে আসে মাহগনি তাকে ধরে ফেলে। লিওন মাহগনির হাতে একটা স্টার খচিত আংটি দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে মাহগনিকে বলে সে জাস্ট কিছু পিকচার তুলছিল আর কিছু না। মাহগনি তখন তাকে ছেড়ে দেয়। এরপর লিওন তার স্টুডিওতে গিয়ে মাহগনির ছবি প্রিন্ট করে আর তখন সে দেখতে পায় মাহগনির হাতের আংটি আর সেদিনের সেই রহস্যময় লোকের আংটি যে এরিকার জন্য দরজা খুলে দিয়েছিল দুটোই এক। এটা দেখে লিওন ভাবে মাহগনিই সম্ভবত এরিকার খুনি আর কয়েকদিন ধরে ট্রেনে যে রহস্যময় খুন হচ্ছে তার জন্য দায়ী।
লিওন তাই পুরো ঘটনা জানার জন্য মাহগনির পিছু নেয়। তখন সে জানতে পারে মাহগনি একটা বুচার মানে কসাই, যে মাংসের ফ্যাক্টরিতে কাজ করে। লিওন মাহগনির ফ্যাক্টরির বাইরে অপেক্ষা করতে থাকে। যখন মাহগনি বের হয় তখন তার পিছু নেয়। মাহগনির পিছু পিছু সে সাবওয়ে স্টেশনে যায়। সেখানে দেখা যায় মাহগনি ঘন্টার পর ঘন্টা বসে থাকে তার শিকারের জন্য, আর সে সব সময় লাস্ট ট্রেনের লাস্ট বগিতে ওঠে। তখন লিওন তার পিছু পিছু ট্রেনে উঠতে যায়, কিন্তু এ সময় একজন পুলিশ এসে তাকে বাধা দেয়, তার ক্যামেরা দিয়ে কি করে জানতে চায়, তাই সে আর ট্রেনে উঠতে পারে না। পরের সিনে দেখা যায় মাহগনি ট্রেনের ভিতরে বসে আছে আর একজন নিগ্রো তার সাথে মজা করছে। এই সময় নিগ্রো দেখে ট্রেনটা লাইন চেঞ্জ করে অন্য লাইনে যাচ্ছে। ব্যাপারটা বোঝার জন্য সে বাইরে তাকায়, আর এই সময় মাহগনি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। তারপর নিগ্রোকে মারতে গেলে দেখা যায় মাহগনির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এই সুযোগে নিগ্রো নিজেকে বাঁচানোর জন্য তার পকেট থেকে একটা বড় ছুরি বের করে। এরপর দুজনের মধ্যে ধুমধুম আর মারামারি হয়। তখন ট্রেনের ড্রাইভার কি হয়েছে দেখার জন্য শেষ বগিতে আসে, কিন্তু দেখা যায় ট্রেনের ড্রাইভার বন্দুক বের করে নিগ্রোটাকেই গুলি করে, কারণ সে ছিল মাহগনিরই দোসর। এদিকে কাহিনীর অন্য সিনে দেখা যায় লিওন রেস্টুরেন্টে মায়ার জন্য একটা রিং নিয়ে তাকে প্রপোজ করে, আর তারপর তারা আদিম লীলা খেলায় মত্ত হয়। রাতের বেলা লিওন স্বপ্ন দেখে যে সে ট্রেনে ভ্রমণ করছে আর মাহগনির জায়গায় সে সব লোককে হত্যা করছে। এই স্বপ্ন দেখে ভয়ে লিওনের ঘুম ভেঙে যায় আর সে অস্থির হয়ে যায়। তাই সে মাহগনির ব্যাপারে আরো ভালো মতো রিসার্চ করার কথা চিন্তা করে। অন্যদিকে মাহগনিকে দেখা যায় একটা আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলছে। আয়নায় দেখা যায় মাহগনির বুকের চামড়ায় ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে। সে চাকু দিয়ে তার চামড়া কেটে সেটা একটা বয়ামে রেখে দেয়। এদিকে মায়া লিওনের স্টুডিওতে দেখে সব একজন লোকের ছবি। মায়া তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে লিওন বলে, আমার এই লোকটাকে ফলো করা উচিত, কারণ গত কিছুদিনের খুনের ঘটনাগুলো মনে হয় সেই করেছে। কিন্তু মায়া তাকে বলে, তোমাকে সুজানের শোর জন্য ফটো তুলতে হবে, মনে আছে তো? কিন্তু লিওনের এখন আর শোর ব্যাপারে কোনো আগ্রহ নেই। সে সারাক্ষণ কসাইয়ের ব্যাপারে নেটে সার্চ করতে থাকে। এই ব্যাপারে আরো জানার জন্য লিওন মাহগনির মাংসের ফ্যাক্টরিতে যায়। সেখানে ওয়ার্কারদের ড্রেস পরে সে ভিতরে ঢুকে যায়, ভাব দেখায় সে এখানের একজন কর্মচারী। তখন সে মাংসের ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখতে থাকে যদি এখানে মাহগনির ব্যাপারে কোনো ক্লু মিলে, এই আশায়। ফ্যাক্টরিতে কাঁচা মাংস আর রক্তের গন্ধে লিওনের বমি ভাব হতে থাকে, কিন্তু তারপরও লিওন মাহগনিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে মাহগনিকে মাংস কাটার টেবিলে দেখে। তখন সে মাহগনির ফটো তুলতে থাকে, কিন্তু মাহগনি এটা টের পেয়ে যায় আর লিওনকে দেখে ফেলে। লিওন নিজেকে বাঁচানোর জন্য ঝুলানো মাংসের মাঝখান দিয়ে দৌড়ে পালায় আর তারপর একটা রুমের ভিতর ঢুকে যায়। নিজেকে বাঁচানোর জন্য লিওন একটা পশুর মাংস ধরে ঝুলে থাকে। তারপর সে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়, নিজের জান বাঁচায়। বাসায় এসে লিওন বুচার মার্ডারের যত আর্টিকেল আছে সব জড়ো করে। তখন মায়া লিওনের ঘরের অবস্থা দেখে জানতে চায় লিওনের কি হয়েছে। লিওন মায়াকে বলে কিভাবে কসাই গত কিছুদিন যাবৎ রহস্যময় খুন করে লাশগুলো গায়েব করে ফেলছে। মায়া তাকে বলে, তুমি এসব চিন্তা থেকে বের হয়ে আসো, তুমি আর ফটো তুলতে স্টেশনে যাবে না, এসব পুলিশের কাজ, তাদেরই করতে দাও। তখন মায়া তাকে শান্ত করার জন্য তাকে ক্যামেরা দেয় আর বলে, তুমি আমার হট হট কিছু ছবি তুলে দাও। লিওন যখন মায়ার ছবি তুলতে যায় তখন তার চোখের সামনে ট্রেন আর মাংস আর কসাইয়ের ছবি ভেসে ওঠে। সে মায়ার ছবি তুলতে পারে না। এরপর লিওন যেখানেই যায় সেখানেই সে বুচারকে কল্পনায় দেখে। এসব দেখে দেখে সে পেরেশান হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য সে সেই ট্রেনে ওঠার জন্য ডিসিশন নেয়। এরপর লিওনকে ট্রেনে উঠতে দেখা যায় আর তার পরের বগিতেই বুচারকে সে দেখতে পায়। তখন সে বুচারের ছবি তুলতে যায়, কিন্তু তখন ট্রেনে কয়েকজন যাত্রী উঠে পড়ে। এরপর লিওন যখন দেখে বুচার একজন একজন করে সবাইকে হাতুড়ি দিয়ে মারছে, লিওন ভয়ে দিশেহারা হয়ে যায়। লিওন বুঝতে পারে মাহগনি একটা সিরিয়াল কিলার। লিওন সাহস করে মাহগনির ছবি তোলার কথা চিন্তা করে। তখন সে দেখে মাহগনি লাশের দাঁত, নখ, চোখ উঠিয়ে ফেলছে আর লাশগুলোকে মাংস ঝুলানোর হুক দিয়ে আটকে ঝুলিয়ে রাখে। তখন মাহগনি লিওনকে দেখতে পায় আর একটা হাসি দেয়। লিওন ভয় পেয়ে যান বাঁচানোর জন্য দৌড় দেয়। দৌড়তে দৌড়তে লিওন লাস্ট বগিতে পৌঁছে যায়, কিন্তু মাহগনি তাকে এখানে ধরে ফেলে আর জানালার সাথে বাড়ি মেরে লিওনকে অজ্ঞান করে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফিরে সে নিজেকে মাংসের কারখানায় আবিষ্কার করে। এখান থেকে লিওন বের হয়ে বাসায় চলে আসে আর নিজেকে ঘরে বন্দি করে ফেলে। এটা দেখে মায়া লিওনের জন্য টেনশনে পড়ে যায়। মায়া তাকে দরজা খুলতে বলে, কিন্তু লিওন দরজা খুলে না। এতে মায়া খুব রেগে যায়। লিওন বাথরুমে গিয়ে নিজের শার্ট খুলে সেখানে আজব ধরনের কিছু ঘা দেখতে পায়। তখন লিওন তার এই শরীরের আজব ঘা মায়াকে দেখায় আর মাহগনি সম্পর্কে সব কথা বলে। তখন মায়া তাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চায়, কিন্তু লিওন বলে, আমার এইসব কথা পুলিশ বিশ্বাস করবে না, কারণ আমি আমার ক্যামেরা ট্রেনের মধ্যে ফেলে এসেছি, ক্যামেরার মধ্যে সব প্রমাণ ছিল। তখন মায়া তাকে বলে, আমাদের ক্যামেরাটা উদ্ধার করতে হবে। এই জন্য সে তার বন্ধু জার্কিসকে নিয়ে মাহগনির অ্যাপার্টমেন্টে যায়। সেখানে তারা চুপিসারে মাহগনির ফ্ল্যাট সার্চ করে।
তো জার্গিস এখানে ভয়ঙ্কর সব টর্চার করার যন্ত্রপাতি দেখতে পায়। মায়া বাথরুমে গিয়ে দেখে মাহগনির মেডিসিনের বয়ামে কিছু অদ্ভুত জিনিস রেখে দিয়েছে, আর এ সময় মাহগনিকে তার ফ্ল্যাটের দিকে আসতে দেখা যায়। মাহগনি তার রুমে ঢুকে জার্গিসকে দেখে ফেলে। এইদিকে জার্গিস লিওনের ক্যামেরা খুঁজে পায়, আর মায়া মাহগনির ব্যাগ থেকে ট্রেনের শিডিউল খুঁজে পায়। সেখানে সে দেখে 100-র উপরে মার্ডারের টাইম টেবিল লেখা আছে। এসব দেখে মায়া লিওনের কথা বিশ্বাস করে, তাই সে জার্গিসকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে চায়। কিন্তু জার্গিসকে খুঁজতে গিয়ে মায়া মাহগনিকে দেখে ফেলে, আর ভয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। মাহগনির ফ্ল্যাট থেকে সে সরাসরি পুলিশ ডিটেকটিভের কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। সেই সাথে তার বন্ধু জার্গিস সেই ফ্ল্যাটে আটকা পড়ে আছে সেটাও বলে, কিন্তু ডিটেকটিভ তার এই কথা বিশ্বাস করতে চায় না। তাই সে তার 2জন অ্যাসিস্ট্যান্টকে মাহগনির অ্যাপার্টমেন্টে গিয়ে দেখতে বলে, কিন্তু তারা মাহগনির ফ্ল্যাটে গিয়ে কিছু খুঁজে পায় না। এদিকে লিওনকে সুজানার সাথে তার গ্যালারিতে দেখা যায়। সেখানে সুজানা লিওনকে কিছু কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু লিওনের কারোর সাথে কথা বলার মতো অবস্থা ছিল না, কারণ সে মাহগনিকে নিয়ে অনেক পেরেশান ছিল। লিওন নিজেকে ব্যস্ত রাখার জন্য গ্যালারিতে ঘুরতে থাকে, আর হঠাৎ করে সে তার সামনে মাহগনির ফটো দেখতে পায়। মাহগনির ফটো দেখে সে খুব গভীরভাবে তা পর্যবেক্ষণ করতে থাকে, আর এ সময় সুজান তার কাছে এসে জানতে চায় সে কি দেখছে। তখন লিওন তার একটা কাজের কথা বলে সুজানের গ্যালারি থেকে বের হয়ে যায়। এদিকে মায়াকে দেখা যায় তার রেস্টুরেন্টে কিছু খুঁজছে। কিছুক্ষণ পর সে তার বন্দুক খুঁজে বের করে, আর এই সময় ডিটেকটিভ মায়ার কাছে এসে বলে ট্রেনের এক বগিতে তার বন্ধু জার্গিসের লাশ খুঁজে পাওয়া গেছে। তাই জার্গিসকে দেখতে মায়া স্টেশনে যায়। এদিকে লিওন মাংসের ফ্যাক্টরিতে গিয়ে কিছু ছুরি চাকু সংগ্রহ করে, কারণ সে কিলার বুচারের সাথে একটা বোঝাপড়া করতে চায়। এদিকে মায়াকে দেখা যায় ট্রেনের ভিতরে বসে আছে, আর চলতে চলতে ট্রেনটা এক লাইন থেকে অন্য এক লাইনে চলে যাচ্ছে। তখন মায়া ব্যাপারটা বোঝার জন্য এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় লিওন তাকে দেখে ফেলে, আর মায়াকে বাঁচানোর জন্য দৌড়ে ট্রেনে উঠে পড়ে। এদিকে মাহগনি তার কাজ অর্ধেক শেষ করে ফেলেছে, আর তখন মায়া তার বন্ধু জার্গিসকে অন্য লাশের সাথে হুক থেকে জীবন্ত ঝুলতে দেখে। এটা দেখে মায়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে, আর তার এই চিৎকার মাহগনির কানে পৌঁছে যায়। মাহগনি বুঝতে পারে ট্রেনে কেউ তার কাজ দেখে ফেলেছে, তাই মায়াকে মারার জন্য মাহগনি তার হাতুড়ি নিয়ে আসতে থাকে, আর মায়া তার বন্দুক দিয়ে মাহগনিকে গুলি করতে থাকে। কিন্তু নার্ভাসনেসে মায়া একটা গুলিও মাহগনিকে লাগাতে পারে না, তাই সে নিজেকে বাঁচানোর জন্য অন্য বগিতে দৌড় দেয়। কিন্তু মাহগনি তার হাতুড়ি মায়ার দিকে ছুঁড়ে মারলে সেটা মায়ার পায়ে লেগে মায়া পড়ে যায়। মাহগনি তার কাছে এসে তাকে হাতুড়ি দিয়ে মারতে উদ্যক্ত হয়, কিন্তু তখন পিছন থেকে লিওন চলে আসে, আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ানক মারামারি হয়। এই মারামারিতে লিওন মাহগনিকে ট্রেন থেকে ফেলে দেয়, আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে ভাবে তারা বেঁচে গেছে। আর এই সময় লাস্ট স্টেশনে সে হাজির হয়। সেখানে ট্রেনের ড্রাইভার তাদেরকে মাংস আর লাশ থেকে দূরে থাকতে বলে। তখনই লাস্ট স্টেশন সম্পর্কে জানা যায়, যেখানে ভয়ঙ্কর রকম কিছু প্রাণী দেখা যায় যারা ট্রেনের ভিতর ঢুকে এই লাশের মাংসগুলো খেতে থাকে। মায়া আর লিওন এসব দেখে ভয়ে ট্রেন থেকে লাফ দেয়, আর তারা পচা মাংসে ভরপুর এক গুহায় হাজির হয়। আর তখন হঠাৎ কোথা থেকে মাহগনি লাফ দিয়ে লিওনের ওপর পড়ে। তাদের দুজনের মধ্যে আরেকবার তুমুল মারামারি হয়। মারামারির এক পর্যায়ে লিওন একটা হাড্ডি খুঁজে পেয়ে মাহগনির গলা দিয়ে ঢুকিয়ে দেয়। মরার সময় মাহগনি লিওনকে বলে ওয়েলকাম, আর এই সময় ট্রেনের ড্রাইভার এসে লিওনের কলার ধরে তাকে উঁচু করে ফেলে, আর লিওনের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে আর সেটা খেয়ে ফেলে। তখন ট্রেনের ড্রাইভার লিওনকে বলে এই শহর আর স্টেশন বানানোর অনেক বছর আগে থেকেই এই ভয়ঙ্কর প্রাণীগুলো বাস করত, আর মাহগনির কাজ ছিল তাদের জন্য রাতের খাবার জোগাড় করা, যাতে এই প্রাণীগুলো দিনের বেলা মানুষের বসতিতে গিয়ে হামলা না করে আর মানুষের কোনো ক্ষতি না করে। তখন লিওন মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রেনের ড্রাইভার মায়ার বুকে চাকু মেরে তার হৃৎপিণ্ড বের করে ফেলে, আর লিওনকে বলে এখন থেকে এই বুচারখানার দায়িত্ব তোমাকেই সামলাতে হবে। তখন থেকে ট্রেনে নতুন আরেকজন বুচার দেখা যায়, যে হাতে অদ্ভুত আংটি পরে। সে ডিটেকটিভের সাথে গিয়ে দেখা করে, আর ডিটেকটিভ তাকে ট্রেনের শিডিউল ধরিয়ে দেয়। তখন থেকে জানা যায় ডিটেকটিভ হ্যাডলিও এই রহস্যময় খুনের ঘটনার সাথে জড়িত। আর এখান থেকে নতুন বুচার কিলারের দায়িত্ব শুরু হয়, যে তার শিকার খুঁজতে থাকে রাতের ট্রেনে। বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্পটা? অসাম না? তো বন্ধুরা, মুভিটার নাম হচ্ছে দ্য মিডনাইট মিড ট্রেন, যেটা ব্র্যাডলি কুপারের একটা মাস্টারপিস। মুভিটি আপনি এখনো না দেখে থাকলে আজই দেখে নিন। আর নতুন নতুন জোশ মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না যেন।